আমার এই বাড়ির নতুন বাড়িতে কাজ করতেছি। এখন আমাদের এইখানে মোটরটা সেটিং করে রাখছি, আমি পাকা করে তালা মারিয়ে দুটো তালা মারিয়ে সেট করেছি চেন দিয়ে। আমার ওয়াইফ বৃহস্পতিবারের দিন বিকালে গোসল করে গেছে, যাওয়ার পরে আমরা সকালে আমি এইখানে লাল শাক বুনেছি। এই লাল শাকের আমি মদনপুর শফিকের দোকানের থেকে 1 কেজি ইউরিয়া নিয়ে আসছি। নিয়ে সকালে বুনতে এসে মেশিনে পানি দেবো, দেখি যে পাইপ খোলা। কী ব্যাপার পাইপ খোলা খায়, আমি মনে করছি আমার স্ত্রী হয়তো টান দিচ্ছে, খুলে গেছে। এখন আমি করছি যে দেখি এইটা খোলা, তো দেখি খুলে দেখি যে ভিতরে তো সমস্ত তালা খুলে চেন খুলে নিয়ে চলে গেছে। এখন আমার তো বিশাল মাথায় ভেঙে পড়ল যে আমার নতুন কাজ চলতেছে, এখন কী করি। এখন আমি মনেশ্বরে আমি সমস্ত এই দোকানে ঘুরে বেড়াচ্ছি, দেখি একটা কোনো পুরনো মেশিন কোনো জায়গায় কিনা যায় কিনা অল্প পয়সায়। তো এখন আমি শ্রীপুর অবদার পাশে ওই ক্যানালের উপরে একটা দোকান আছে গণেশের, ওই দোকানে যাই। এখন দেখি বলি যে আমার একটা পুরনো মেশিন দরকার, গাজি মোটর দরকার আমার, আরে ফেলে তা নেব না। যদি গাজি মোটর থাকে তোমার সেকেন্ড হ্যান্ড ভালো, তাহলে আমার একটা মোটর দাও। তা ওই মোটরটা উনি বলতেছে আমি গতকাল একটা মোটর কিনেছি, তা যেখানে এইটা পছন্দ হয় কিনা। তারপর ওই মোটরটা দেখে দেখলাম যে গোড়ের দিকে রং করে ফেলাইছে, আর মাথার দিকে আমি সেদিন এই 15 দিন আগে বিয়ারিং লাগাইছি। ওই ছেলেটা খুলতে এসে স্ক্রু ড্রাইভার দিয়ে আমার হাতের দিয়ে বাড়ি দিয়েছে, দিলি পরে আমার ওই মাথার দিক থেকে খানিক ভেঙে রয়েছে, চকচক করতেছে। এখন আমি দেখে ঠিক পেয়ে গেছি যে এটা তো আমার মোটর। তখন আমি বলি যে এই মোটরটা কত নিবা, তো বললো যে 3,500 টাকা দিতে হবে। তাই আমি বললাম 3,500 টাকা আছে, ঠিক আছে, আমি বাড়িতে যে জানিয়ে নেওয়ার পরে তাহলে আমি এই মোটরটা কারোর কাছে দিচ্ছে না। তো আমি যখন আমার জিনিস আমি মানে পুরোটাই আমি শিওর হয়ে গেছি যে আমার, তখন আমি চলে আসি, আমি থানায় অভিযোগ লিখছি। আগে থানায় অভিযোগ লিখে আমি এসআই সালাউদ্দিনের সঙ্গে করে যাই, আমি ওইখানে দোকানে নিয়ে গেছি। দোকানে নিয়ে যাওয়ার পরে উনি জিজ্ঞাসাবাস করেছে দোকানদারের, ওই গণেশ নামে ছেলেটা যে দোকানদারের মালিক, উনি জিজ্ঞাসা করার পরে উনি বলেছে যে আমি অমকের কাছ থেকে কিনেছি, অমক এসে বিক্রি করে গেছে। বললে কত টাকা, বললে 2100 টাকা। তা উনি এসআই সালাউদ্দিন স্যার বললেন যে এটা আমি থানায় নিয়ে গেলাম, নিয়ে উনি থানায় হেফাজতে উনি নিয়ে রাখছে থানায়। উনি এর এখনও কোনো পদক্ষেপ নিয়ে নাই। এটা আমাদের সুরাহ, যাতে সুরাহ শান্তিপূর্ণভাবে আমরা এই করতে পারি। আমাদের এই যে ছোটোখাটো জিনিসগুলো এইভাবে দিনের পর দিন একটা চলেই যাচ্ছে। আজকে আমার মেশিন নিয়ে যাচ্ছে, কালকে আমাকে কল খুলে নিয়ে যাচ্ছে, কালকে একজনের স্যালোর ফিতে নিয়ে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন আমরা খুব ইসের মাঝে আছি, এদের চাপে।